হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আমার নতুন আরও একটা ভিডিওতে। আজ হলো বৃহস্পতিবার। টুকটাক কাজকর্ম গুছিয়ে কিন্তু স্নান করে এখন আমি পুজো দিতে চলে আসলাম। আর মা সকালবেলা তো ফুল তোলে, তারপরেও দেখলাম আজকের ফুলের পরিমাণ অনেকটাই কম। তাই কিন্তু আমাদের বাড়ির ভিতরে আরও একটা ফুল গাছ থাকে, সেখানকার ফুলগুলোও কিন্তু সব তুলে নিয়ে চলে আসলাম, কারণ আজ বৃহস্পতিবার, অথচ আজকে কিন্তু সব থেকে ফুল কম হয়েছে। আমাদের বাড়িতে অনেকগুলো ফুলের গাছ আছে, তাই সব ফুল তুলে কিন্তু বাসন ভরে পুজো দিতে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, পুজো দিয়ে চলে আসলাম মেয়ের দুপুরের জন্য খাবার তৈরি করতে। মেয়ের জন্য খাবারটা বসাবো এখন। এই দেখো লেবু, তুমি খাবে? আসো আসো আসো, তুমি কি এই লেবুটা খাবে? টেস্ট নাকি দেখো তো একটু জিভ দিয়ে টেস্ট। মেয়েকে আমি রোজ দুপুরে একটা করে মৌসুম্বি জুস করে খাওয়াই। আমার কাছে জুসার আছে, কিন্তু সেগুলোতে করে জুস করতে অনেক বেশি ঝামেলা, যাকে এক কথায় বলে খাজনার থেকে বাজনা বেশি। তবে আমার একটা দিদি আমাকে এটা এনে দিয়েছে, এটাতে করে জুস করতে আমার অনেক সুবিধা হয়। থ্যাংক ইউ দিদি। পাখি খাবি লেবুর জুস? তোদেরকে দেবো না, পাখিকে বলেছি কি তোকে দেবো না, আমার বাবা খাবে। তোরা খাবি লেবু? ওই দেখো মুখ বের করে দেখছে তোমার জুস খাওয়া। তুমি দেবে পাখির বেবিকে? হ্যাঁ মা, দিয়ে আসবো একটু পাখির বেবিকে? দেবো না? কালকে যেন মুড়ি দিয়েছিলাম খেতে, পাখি বেবি মুড়ি খেয়েছিল তোমার মতন নাম 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 করে। কেমন করে খায় জানো? এরকম করে থাকে, বলে মা 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 মা, এরকম করে জানো, বলছে আমাকে একটু খেতে দাও মা মা মা, এরকম বলছিল জানো। এরকম করে থাকে, হা চোখ বন্ধ করে হা করে থাকে জানো। এরকম করে আমার দিকে তাকাও, আমি দেখাই কিরকম করে থাকে। এরকম করে হা মা মা মা, আমাকে একটু দাও, এরকম করে জানো। এরকম করে জানো, এরকম করে। বৃষ্টি শুরু হয়ে গেছে, আজকেও তো বৃষ্টি হওয়ার কথাই ছিল, আর তেমনই প্রায় 7:30 8টা মতন বাজে এখন। বৃষ্টি ঝমঝমিয়ে বাইরে শুরু হয়ে গেছে, তবে কারেন্ট আছে এখনো পর্যন্ত। আমার ফোনে না চার্জ নেই, তাই ফোনটা চার্জে বসিয়েছি। কারেন্ট যদি থাকে তাহলে কোনো অসুবিধাই হয় না, কারেন্টটা চলে যায় জন্যই যত রাজ্যের অসুবিধা হয়। তো একজন কাকু এসছে, বাবার ছোটবেলার বন্ধু, প্লাস হচ্ছে তোমার দাদা ভাইয়ের নাচের গুরুজি। তো কাকুর জন্য এখন চা বানাচ্ছি, মানে কাকুর আসার উদ্দেশ্যেই সবার জন্যই বানাচ্ছি। লেবু চা করব, ঠান্ডা ঠান্ডা মরশুম, আর সঙ্গে হচ্ছে চা বিস্কিট আর কি। সোনামার জন্য অনেক চকলেট নিয়ে এসেছে, মেয়ে তো চকলেট খেতে ব্যস্ত। কালকেও কাকু এসেছিলো, তখন তোমার দাদা ভাই মুড়ি মাখিয়েছিল, আর তখন থেকে সোনামা চিনে গেছে, তাই যাওয়ার সময় কালকে খুব কান্নাকাটি করেছে, আর আজকেও চিনে গেছে। তো চলো তোমাদের দেখাই। হচ্ছে চা, লেবু অ্যাড করা হয়নি, আর আমি এখানে রেডি করে নিয়েছি। চলো চাটা রেডি করে তোমাদের দেখাচ্ছি। এই যে আমার চা হয়ে গেছে। বাইরের বৃষ্টি ভেজা মরশুমে গরম গরম লেবু চা তোমাদের দাদা ভাই আর কাকুকে ঘরে গিয়ে দিয়ে আসি। মার আর আমার জন্য করা আছে, ওটা আমরা একটু পরে খাবো। আমার জীবনে আজকে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে গেছে, যেটা আমি আজ পর্যন্ত কোনোদিনও দেখিনি, আমার সাথে ঘটেনি, বা কোনোদিনও ঘটবে বলে আমি আশাও রাখিনি। আমি আশাই করিনি এরকম কোনো দিন আমার জন্য আসতে পারে। তো তোমাদের আমি সেটা দেখাতে চাই, এত বড় একটা আশ্চর্য ঘটনা আমার জীবনে ঘটে গেছে। চলো, সেটা হচ্ছে এই ঘটনাটা দেখো। এই ঘটনা যেটাতে আমার জীবনে ঘটেছে, এটা আমি কোনোদিনও ভাবিনি। মাম্মা, তোমাকে কে খাইয়ে দিচ্ছে? কে খাইয়ে দিচ্ছে তোমাকে? ভালো লাগছে তোমার? দেখি 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 কি করে খাচ্ছে বাবার কাছে। ওরে আমার ছোনা রে, হ্যাঁ তোমার কেমন লাগছে মেয়েকে খাইয়ে? হ্যাঁ ভালো, কেমন মজা? ভালো লাগে? তাহলে মাঝে মাঝে খারাপ সিচুয়েশন আসলে বা সেরকম কিছু মানে মানে খুব ব্যস্ততম সময়ে তুমি তাহলে খাওয়াতে পারবা মেয়েকে, তাই তো? ও প্রচুর বোঝে। আর কি মানে লজ্জা পাচ্ছে? লজ্জা পাচ্ছে, খুব কম্প্রোমাইজ করছে। ও এইটুকু বুঝতে পারছে মেয়ে যে আজকে আমার বাবা খাওয়াচ্ছে, বাবা ভালো করে খাওয়াতে পারে না, সেই জন্য কি অ্যাডজাস্ট করছে বলো? মুখ দিয়ে সাইড দিয়ে লেগে যাচ্ছে, সেটা দেখাচ্ছে। লেগে যাচ্ছে, তুমি খাওয়ালে লাগে না, হ্যাঁ আমি খাওয়ালে লেগে যাচ্ছে, তখন আমার তোমার দিকে তাকাচ্ছে মন করে, তখন আবার তোমার দিকে তাকাচ্ছে যে বাবা খাওয়াচ্ছে পড়ে যাচ্ছে, তাই তো? খাওয়াচ্ছিল। দেখি দেখি আরেকবার দেখাও, ওই দেখো দেখ ক্যামেরা দেখে তাকা, আরেকবার দেখাও, আরেকবার দেখাও। প্রথমবার যখন 1-2 স্পুন প্রথমবার ওর বাবা দিয়েছে, প্রচন্ড লজ্জা পাচ্ছে। ও ভাবছে এটা কি হচ্ছে আমার সাথে, আমার দিকে তাকাচ্ছে, এসে এসে এরকম করে হাসছে, মানে ওটাতেই বুঝতে পারছি যে অবাক হয়ে গেছে যে বাবা খাওয়াচ্ছে। কিন্তু
ও খুব অ্যাডজাস্ট করছে, যেটা আমি খাওয়ালে পরে খুব ক্লিন করে খাওয়াই, আর আমার মেয়েও খুব ক্লিন ভাবে খায়, মানে মাখিয়ে চুকিয়ে খেতে পছন্দ করে না। ওর গালে যদি লেগে যায় এই সাইড দিয়ে খাবার ধরো একটু লাগলো, আমি ওটা কাচিয়ে দিই, তারপরেও তো একটা স্তর থেকে যায়, তো সেটা যখন শুকিয়ে টান ধরে ও ওটা ধুয়ে দিতে বলে মা এরকম করে, আমি আবার জল দিয়ে ওর মুখ ধুয়ে দিই, তারপরে আবার খাওয়াই। আর মানে প্রতি বাইট দেই আর চামচ দিয়ে ওর মুখে ক্লিন করে দিই, আর ও যদি এক ফোঁটা এখানে খাবার লেগে থাকে না, ও জিভ দিয়ে সেটা পরিষ্কার করে ফেলে। তো এই অভ্যাসটা ওর আছে, সেই জন্য ওই মেখে ঝুঁকে যাচ্ছে জন্য একটু অস্বস্তি বোধ করছে, আর তখন আবার বলছে এরকম বলছে, আবার ঠিক করে দিতে হচ্ছে, আবার খাচ্ছে। তো আমি যাই হোক, আমি সবকিছুর মধ্যে বলতে চাই, এই যে বাচ্চাকে এক বেলার খাবার যদি কেউ খাইয়ে দেয়, এটা যে একটা মায়ের কাছে কত বড় মানে উপহার পাওনা, মানে কত বড় একটা মানে খুশির, মানে কত বড় একটা ভালো লাগা, আমি তোমাদের বোঝাতে পারবো না। মানে মারা বুঝবে, আদার্স কেউ বুঝবে না, একটা মাই বুঝবে। একটা বাচ্চাকে এক বেলার খাবার যদি কেউ খাইয়ে দেয়, সেটা যে কতখানি শান্তি, বিশাল শান্তির। তো এই যে রাতের খাবারটা ওর বাবার কাছে আজ প্রথম খেলো মেয়ে। তো আমি ভাত খাচ্ছিলাম, খাওয়াতে খাওয়াতে শেষের দিকে আমি বললাম যে ওর খাবারটা স্টার্ট করো, তো দেখো তো একটা চামচ, তো তারপরে কিন্তু ফিনিশ, মানে ফিনিশের পথে, আর 1-2 চামচ আছে, তাহলেই ফিনিশ হয়ে যাবে।